আমার প্রিয় সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, তাই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে প্রথমে রয়েছে বিভাগ ক, একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে ছোট ছোট নুড়ি কাঁকড় সমৃদ্ধ সমভূমিকে বলে। উত্তর হবে বাজাদা। ভারতের প্রমাণ দ্রাঘিমা। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখার অপর নাম। উত্তর হবে সমাক্ষরেখা। পরের প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায়। উত্তর হবে বৃক্ষরূপী। পরের প্রশ্ন, চুনা পাথরযুক্ত অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার স্তরকে বলে। উত্তর হবে টেরারোসা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। উত্তর হবে নদিয়া। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর হবে সান্দাকফু। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ, 2-এর দাগ, বলা হচ্ছে 2-একটি শব্দের উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্রিনউইচের ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। এরপর দ্বিতীয় প্রশ্ন, পামির মালভূমির উচ্চতা কত? উত্তর হবে 4873 মিটার। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজেই খুব ভালো করে কিন্তু তোমরা দেখে রাখো প্রশ্নগুলো। এরপর 3 নম্বর প্রশ্ন, সহজে দ্রবীভূত হয় এরূপ একটি শিলার উদাহরণ দাও। উত্তর হবে চুনা পাথর। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি? উত্তর হবে হিমালয়। কোন পর্বতশ্রেণী ঘুম রেঞ্জ নামে পরিচিত? উত্তর হবে দার্জিলিং। এরপর প্রশ্নপত্রের 2-এর খর দাগ, যেখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে। তোমাদের 4 নম্বর রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, লন্ডনের ড্যাশ ওপর দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত হয়েছে। উত্তর হবে মান মন্দিরের। দ্বিতীয় প্রশ্ন, স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়ে ড্যাশ তৈরি হয়। উত্তর হবে গ্রস্থ উপত্যকা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্ষয়ীভবনের আগে শিলা স্তরগুলিতে ড্যাশ ঘটে। উত্তর হবে আবহ বিকার। এরপর 4 নম্বর প্রশ্ন, নেপালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ অবস্থিত। উত্তর হবে এভারেস্ট। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ, 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে। মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, ভৌগোলিকের জালক কি? উত্তর হবে পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে কাল্পনিকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমকোণে মিলিত হয়ে ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে জালের মতো বেষ্টন করে আছে। একেই ভৌগোলিক জালক বলা হয়। এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, কয়াল ও পুরোদেশীয় বাঁধ কি? উত্তর হবে মালাবার উপকূলীয় সমভূমিতে সৃষ্ট জলাভূমিকে কয়াল বলে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূখণ্ডের সমান্তরালে গড়ে ওঠা বাঁধগুলিকে পুরোদেশীয় বাঁধ বলে। এই 2-এর অথবা দিয়ে প্রশ্ন, গ্রস্থ বা গ্রাবেন উপত্যকা কি? উত্তর হবে মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে উলম্বভাবে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ দুটি যখন নিচে বসে যায়, তখন সেই নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে। গ্রস্ত উপত্যকা গ্রাবেন নামে পরিচিত, যেমন নর্মদা, তাপ্তি, রাইন নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা। এরপর 3 নম্বর প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? উত্তর হবে আবহবিকার বা বিচূর্ণী ভবনের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু অপসৃত হয় না। ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমে শিলার চূর্ণ বিচূর্ণ অংশগুলি এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়। এর ফলে ভূপৃষ্ঠে শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং আবহবিকার ও ক্ষয়ভবন, এই 2 প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাসমূহ ক্রমশ উন্মুক্ত হয়ে পড়ে। এরূপ প্রক্রিয়াকে শিলার নগ্নিভবন বা নির্মোচন বলে। এই প্রশ্নের অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, রেগুলিথ কি? উত্তর হবে
যান্ত্রিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলি ভূপৃষ্ঠের উপরে জমা হলে তাকে রেগোলিথ বলে। রেগোলিথ হলো মৃত্তিকার প্রথম অবস্থা। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভাবর কি? উত্তর হবে হিমালয় পর্বতের পাদদেশে তরাই অঞ্চলের দক্ষিণাংশে নুড়ি কাঁকড় বালিপূর্ণ যে ভূমিভাগ লক্ষ্য করা যায় তাকেই বলা হয় ভাবর। এটি এক প্রকার পলিমাটি এবং বয়সে অনেক প্রাচীন। এর অথবা দিয়ে প্রশ্ন, গোর্খাল্যান্ড কি? উত্তর হবে নেপালি ভাষাভাষীর মানুষেরা যারা দার্জিলিং পার্বত্য অঞ্চলে বাস করে তাদের গোর্খা বলা হয়। এই গোর্খারা ডুয়ার্স, দার্জিলিং এবং শিলিগুড়ি নিয়ে নিজেদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। এটি গোর্খাল্যান্ড নামে পরিচিত। এরপর রয়েছে বিভাগ ঘ, 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মানের প্রশ্ন রয়েছে। মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর এখানে রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কেন? এর অথবা দিয়ে প্রশ্ন, নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ডেকান ট্রাপ মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? এর অথবা দিয়ে প্রশ্ন, লোয়েস কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায়, বর্ণনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব কি? এর অথবা দিয়ে শেষ 3 মার্কের প্রশ্ন, নবীন পলিমৃত্তিকা ও প্রাচীন পলিমৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এরপর প্রশ্নপত্রে বিভাগ ও 5 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে 3টি প্রশ্ন তোমরা পাবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মালভূমির গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উত্তাপের তারতম্যের ফলে কি কি ধরনের যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয় তা বর্ণনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই ছিল নবম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, কেননা এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে পারো। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।